আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আমরা জানব ইসলামের ইতিহাসের সেই স্বর্ণযুগের কথা, যে যুগকে বলা হয় খোলাফায়ে রাশিদিনের যুগ, অর্থাৎ ন্যায়পরায়ণ ৪ খলিফার যুগ। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন গোটা আরব বিভ্রান্তিতে ডুবে গিয়েছিল, তিনি সাহস ও দৃঢ়তায় ইসলামকে ঐক্যবদ্ধ রাখেন। তিনি প্রমাণ করে দেন নেতৃত্ব মানে সাহস, ধৈর্য ও ঈমানের শক্তি। দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার সময় ইসলাম ছড়িয়ে পড়ে পারস্য, মিশর ও সিরিয়া পর্যন্ত। তিনি প্রতিষ্ঠা করেন ন্যায়নিষ্ঠ প্রশাসন, যেখানে এক সাধারণ নাগরিকও খলিফাকে প্রশ্ন করতে পারত। তার ন্যায়বিচার আজও ইতিহাসের আলো। তৃতীয় খলিফা হজরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলামী নৌবাহিনী প্রতিষ্ঠা করেন এবং একক কুরআন সংরক্ষণ করে ইসলামের ঐক্য রক্ষা করেন। তার দানশীলতা ছিল সীমাহীন। তিনি নিজের সম্পদ বিলিয়ে দিলেন আল্লাহর পথে। চতুর্থ খলিফা হজরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জ্ঞান, সাহস ও সত্যের প্রতীক। ফিতনার যুগে তিনি চেষ্টা করেছিলেন ইসলামের একতা রক্ষা করতে, আর অন্যায়ের মুখে ছিলেন অবিচল। তার কথা আজও হৃদয়ে অনুরণিত হয়। সত্যের পথে দাঁড়াও, যদিও সবাই তোমার বিপরীতে থাকে। এই ৪ খলিফা হজরত আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু, তারা ছিলেন ইসলামী সভ্যতার ভিত্তি, যাদের যুগকে বলা হয় খোলাফায়ে রাশিদিনের স্বর্ণযুগ। তাদের ন্যায়, শিক্ষা, ত্যাগ ও দূরদর্শিতা আজও মানবতার দিশারি। আসুন আমরা তাদের আদর্শ থেকে শিক্ষা নেই, সত্য, ন্যায় এবং আল্লাহর সন্তুষ্টির পথে অটল থাকি। আজকের বিষয় কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞান গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।